আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হিরাগানা শেখার তৃতীয় দিন। আজকে আমরা দুটি পার্টে আলাদা আলাদাভাবে হিরাগানা শিখব। মোট 10টি বর্ণমালা আমরা শিখব। প্রথম পার্টে 5টি বর্ণমালা, দ্বিতীয় পার্টে 5টি বর্ণমালা। প্রথম পার্টে থাকবে হচ্ছে আমাদের না, নি, নু, নে, ন এবং দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে আমাদের হা, হি, ফু, হে, হো। ঠিক আছে? তো আমরা শুরু করব হচ্ছে না, নি, নু, নে, ন দিয়ে। প্রথম পার্টে আমরা না, নি, নু, নে, ন শিখব। না বর্ণটি লেখার জন্য আমাদের টোটাল 4টি স্ট্রোক প্রয়োজন এবং না বর্ণটির উচ্চারণ কিন্তু বাংলা না যে আমরা বলে থাকি যে না আমি এটা করতে পারবো না, না আমি আজকে সেখানে যাব না। হ্যাঁ, আমরা কোনো কিছু অগ্রাহ্য করার জন্য যে না বলে থাকি, হ্যাঁ ওই নাই কিন্তু এই না অনেকটা এরকম জাস্ট এটা জাপানিজে লেখা আমরা তখন বাংলাতে বলে থাকি। ঠিক আছে? তো এই যে না লেখা বা না এর উচ্চারণ এরকম বাংলা বর্ণমালার মতো হবে। আমি আবার এই দিকেও লিখে দেব। হ্যাঁ, এই যে না, এদিকেও আমি লিখে দেব। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের বাংলা বর্ণমালা না। এখন আমরা জাপানিজে কিভাবে লিখব? জাপানিজে লেখা খুবই সহজ। আমরা প্রথমে টি লিখব, এই একটি স্ট্রোক, প্রথম স্ট্রোক। এই যে দ্বিতীয় স্ট্রোক একটু বাঁকা করে টি। হ্যাঁ, এই যে তৃতীয় স্ট্রোক উপরের দিক থেকে একটা কর্নারে একটা জাস্ট একটু হালকা টান। এরপরে হচ্ছে ফাইনাল বা চতুর্থ স্ট্রোক। এই হয়ে গেলে কিন্তু আমাদের না। হ্যাঁ, না বর্ণটি আমরা বারবার লিখবো, আবারও লিখবো। প্রত্যেকটি বর্ণমালা যেভাবে লেখে একটি স্ট্রোক, এই যে দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে চতুর্থ স্ট্রোক। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের না। আবারও লিখবো আমরা একটি স্ট্রোক, এই যে দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে চতুর্থ স্ট্রোক বা এটা ফাইনাল স্ট্রোক। না। এই হয়ে গেল আমাদের না। আমরা বারবার লিখবো। একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, এটা একটু ভুল হয়ে গেছে স্ট্রোক গুলো লেখার সময়। এটা তৃতীয় স্ট্রোক হবে না। একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, তিনটি স্ট্রোক, এই গেল আমাদের 4টি স্ট্রোক। ঠিক আছে? আবার আমরা লিখবো একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, তিনটি স্ট্রোক, এই যে আমাদের 4টি স্ট্রোক। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের না। নিবর্ণটিও একদম নায়ের মতো উচ্চারণ কাছাকাছি। তবে এই যে নিবর্ণটির বাংলা উচ্চারণ অনেকটা এই নি এর মতো হবে। এই বর্ণটির উচ্চারণ আমরা যে নি বলি না, এই যে নি। আমরা নানিকে নানি বলে ডাকি না, এই যে লাস্টের যে বর্ণটি থাকে নানি বলার ক্ষেত্রে ওই নেই কিন্তু এই নেই। ঠিক আছে? এই যে নি। এটা অনেকটাই পাকা হয়ে গেছে, আমি জানি না কেন, আমি আবারও লিখে দিচ্ছি। আপনার উচ্চারণগুলো অবশ্যই ঠিকভাবে করবেন, না হলে কিন্তু জাপানি ভাষায় ফ্লুয়েন্সি আনতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এই হয়ে গেল নি। তো নি বর্ণটি লেখার জন্য আমাদের 3টি স্ট্রোক প্রয়োজন। প্রথমে আলিফের মতো উল্টা করে, হ্যাঁ আমরা যেভাবে আগেও লিখেছি। এরপর আমরা যে কো শিখে এসেছিলাম বা ইকুয়াল টু এর মতো অনেকটা ওইরকমই, জাস্ট একটু টান দিয়ে হালকা করে পাকা করে নিতে হবে। আবার আরেকটা টান। ঠিক আছে? এই হয়ে গেল কি আমাদের নি। আমরা আবারও লিখবো, এই যে একটি টান, দুটি টান, এই যে তিনটি টান। এই যে 3টি স্ট্রোক দিয়ে আমাদের নি বর্ণটি হয়ে গেল। আবারও লিখবো ইজি, একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, জাস্ট একটু কর্নার আসবে এটাতে, এই যে 3টি স্ট্রোক। হ্যাঁ, আবারও লিখবো নি। হ্যাঁ, এটা একটু বেশি অন্যরকম হয়ে গেছে। এই আমরা ধীরে সুস্থে শিখবো। এই নি। ঠিক আছে? আবারও লিখবো নি, একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, এই 3টি স্ট্রোক। এই হয়ে গেল আমাদের নি।
এরপর নু, নু বর্ণটির উচ্চারণ বাংলা নু এর মতোই হবে। আমরা নানিকে অনেক সময় নানু বলে ডাকি না, কুমিল্লাতে বা বাচ্চারাও নানু নানু বলে ডাকে। হ্যাঁ, যে নানু তুমি কই, এই যে নায়ের পরে যে নু শব্দটি থাকে, হ্যাঁ, এই নু এর মতোই কিন্তু হবে। ঠিক আছে, এই যে নু। তো নু নু বর্ণটি লেখার ক্ষেত্রে মাত্র 2টি স্ট্রোক প্রয়োজন, যদিও বা বর্ণটি একটু বেশি বড়, বাট এটা 2টি স্ট্রোক শেষ হবে। প্রথম একটি স্ট্রোক যাবে এরকম করে হালকা বাঁকা হয়ে, হ্যাঁ, তারপর দ্বিতীয় স্ট্রোকটি এটার বরাবর হয়ে এখান থেকে শুরু হবে, উপর দিক থেকে নিচের দিকে আসবে, আবার ঘুরবে, আবার এভাবে এসে এইভাবে হয়ে যাবে, শেষ হবে একটি লেজের মতো বের হবে। আমাদের কিন্তু এটা একটা টানে শেষ করতে হবে। প্রতিটা স্ট্রোক আমরা মনে রাখবো যে আমাদের এক টানে শেষ করতে হবে, আমরা 2টি টান দিতে পারবো না। হুম, আমরা আবারও লিখবো এই যে নো। ঠিক আছে, আমরা বারবার লিখবো একটি স্ট্রোক, এই যে দ্বিতীয় স্ট্রোক বা ফাইনাল স্ট্রোক, এক টানে শেষ হয়ে যাবে। এই হয়ে গেল কি আমাদের নো। ঠিক আছে, আবারও লিখবো এই হয়ে গেল আমাদের নো, বারবার লিখবো নো। এরপর আছে কি আমাদের নে। নে বর্ণমালাটি লেখার জন্য আমাদের উপর থেকে যেভাবে নো এর মতো এনেছিলাম, ওই লাইনটা টানটা আর বাঁকা হবে না, একটু লম্বা হয়ে সোজা একটা লাইন হবে। সোজা একটা লাইন হবে, এরপর অনেকটা জেড এর মতো হয়ে জাস্ট একটা জেড থেকে একটা লেজ বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে নে। নে বর্ণটির উচ্চারণ অনেকটা বাংলা নে এর মতোই হবে, যে আমরা বলি না যে এই নে তোর বই, এই নে তোর খাতা, লাগবে না তোর খাতা, হ্যাঁ, এই নে তোর খাতা, তোর খাতা তোর কাছে রেখে দে, এরকম বললে অনেক সময় রাগ দেখিয়ে, হ্যাঁ, এই যে ওই নে এর মতোই হবে, যদিও বা রাগ দেখানো উচিত না। এই যে নে, আমি আবারও দেখাচ্ছি। জানি না আজকে রেকর্ড করার সময় কেন যেন বাইরে থেকে অনেক আওয়াজ আসছে, এখন 6টা 45 বাজে, কিন্তু এখনই অনেক অনেক শোরগোল বাইরে, জানি না আজকে এরকম কেন হচ্ছে। তো আপনারা ভিডিওতে ফোকাস রাখলেই হবে। এই হয়ে গেল কিন্তু আমাদের নে। হ্যাঁ, তো আবার আমরা লিখবো নে, উপর থেকে একটি স্ট্রোক আসবে, এটা পাকা হয়ে গেছে, উপর থেকে একটি স্ট্রোক আসবে, এই যে একটি আরেকটি দ্বিতীয় স্ট্রোকে সেটার মতো হয়ে একটা লেজ বের হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের নে। হ্যাঁ, তো আবার আমরা লিখবো একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, এই যে দ্বিতীয় স্ট্রোকে শেষ হয়ে যাবে নে, প্রথম স্ট্রোক অ্যান্ড ফাইনাল স্ট্রোক, এক টানে শেষ হয়ে যাবে নে। খুবই সহজ, খুবই সোজা, শুধুমাত্র আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনোভাবে সম্ভব। এই হয়ে গেল কিন্তু আমাদের নে। এরপর আছে আমাদের নো। হ্যাঁ, আমরা ইংলিশে বলি না যে কোনো কিছু অগ্রাহ্য করার ক্ষেত্রে বাংলাতে না বলার পরিবর্তে আমরা ইংলিশে বলি কি নো, যে হ্যাঁ, নো আই কান্ট ডু ইট, নো ইউ, আই ওন্ট গো টু দিস প্লেস, হ্যাঁ, বা নো আই ওন্ট গো টু স্কুল টুডে, এরকম বলি না যে হ্যাঁ নো, ওরকম উচ্চারণটা কিন্তু নো এর মতো, বাংলাতে লিখলেও ওই উচ্চারণই কিন্তু হবে। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি বাংলাতে লিখলে কিভাবে এরকম উচ্চারণ হবে, এটা এইরকম নো এর মতো। আবার এই পাশে লিখে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম নেওয়ার মতো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের নো। আমরা আবারও আমরা নো বর্ণটি লিখব অনেকটা ইংলিশ সংখ্যা 9 বা ইংরেজি সংখ্যা 9 বা 6 এর মতো, জাস্ট এটা আমরা অনেকটা মাঝামাঝি অবস্থান নিয়ে আসবো, বা অনেকটা এটা ইংরেজির 6 এর ক্ষেত্রে ইংরেজি 6 উপরের দিকে থাকে, 9 নিচের দিকে থাকে,
বাট এটা আমরা মাঝামাঝি অনেকটা ঝুলিয়ে দেবো এরকম। ঠিক আছে, খুবই সহজ। এটা দেখলে বলছে একটি টানে হয়ে যাবে। এটা কিন্তু অন্য কোনো 2টি বা 3টি স্ট্রোক নেই নো এর ক্ষেত্রে। একটি টানে নো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা একটি টানে নো শেষ করে দিব। আমরা বারবার লিখবো না, জাস্ট একটি টানে নো শেষ করে দেব। কিন্তু প্র্যাকটিস কিন্তু বারবার করতে হবে। সহজ হলেও প্র্যাকটিস করতে হবে। এই যে একটি টানে নো শেষ হয়ে গেল। তো এই গেল হচ্ছে আমাদের প্রথম 5টি বর্ণমালা। আমাদের তৃতীয় দিনের হিরাগানা শেখার প্রথম 5টি বা তৃতীয় দিনের পার্ট 1 প্রথম 5টি বর্ণমালা। এর পরের ভিডিওতে থাকবে তৃতীয় 5টি বর্ণমালা। তো যদি ভালো লেগে থাকে, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কোনো উপদেশ থাকলে বা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধু-বান্ধব যদি জাপানি ভাষা শিখে থাকে তাদের সাথেও শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।